সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম সকলকে। তো আমাদের আজকের এই ভিডিওটি মূলত এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এসএসসি পরীক্ষার্থীরা তোমরা সকলেই জানো যে শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী এসএসসি পরীক্ষার রেজাল্ট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তো এই সময় সকল শিক্ষার্থীগণ আমাদের যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করছে তা হলো কিভাবে রেজাল্ট প্রকাশের পর সবার আগে রেজাল্টটি অনলাইনে দেখতে পারবে। তো তোমরা কিভাবে ঘরে বসেই তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে সবার আগে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল, নম্বর সহ বিস্তারিত জানতে পারবে, সেই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে দিবে। এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার ক্ষেত্রে তিনটি মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবে। প্রথমত হচ্ছে এডুকেশন বোর্ডের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে, 2 নম্বর হচ্ছে মোবাইলে এসএমএস এর মাধ্যমে এবং সর্বশেষ হচ্ছে মোবাইল অ্যাপস এর মাধ্যমে। তো ফলাফল প্রকাশের পর এডুকেশন বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল দেখতে গেলে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় অপেক্ষা করতে হয়। সেক্ষেত্রে তোমরা বিকল্প যে ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফলাফলটি সবার আগে দেখতে পারবে তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে প্রথমেই তোমরা তোমাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে। তো আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তারপর সেখানে সার্চ বারে গিয়ে লিখবে eboardresult.com। লেখার পর সার্চ করলে প্রথমে দুইটি ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে। একটি হলো এডুকেশন বোর্ডের নিজস্ব ওয়েবসাইট আর অপরটি হলো এডুকেশন বোর্ড রেজাল্টের ওয়েবসাইট, যার মাধ্যমে তোমরা খুব সহজেই তোমাদের ফলাফলটি দেখতে পারবে। তো আমরা ভিউ রেজাল্ট লেখা ওয়েবসাইটটিতে ক্লিক করব। ক্লিক করলে এমন একটি ওয়েব পেজ তোমাদের সামনে চলে আসবে যেখানে উপরে লেখা থাকবে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ডস। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা জেএসসি, জেডিসি, এসএসসি দাখিল, এইচএসসি বা আলিম পরীক্ষার ফলাফল খুব সহজেই দেখতে পারবে। তো এখানে ফলাফল দেখতে গেলে তোমাদের কিছু তথ্য দিতে হবে। তো এখানে রয়েছে নেম অফ এক্সামিনেশন, ইয়ার অফ এক্সামিনেশন, নেম অফ বোর্ড, টাইপ অফ রেজাল্ট, রোল নাম্বার অফ এক্সামিন ইন ইংলিশ, রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিন ইন ইংলিশ। তারপর একটি সিকিউরিটি কি রয়েছে। তো প্রথমে রয়েছে নেম অফ এক্সামিনেশন, তোমরা এখানে সিলেক্ট করে দিবে এসএসসি বা দাখিল। তারপর আসবে ইয়ার অফ এক্সামিনেশন, এখানে সিলেক্ট করে দিবে 2025। তারপর আসবে নেম অফ বোর্ড, তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো এখান থেকে বোর্ডটি সিলেক্ট করে দিবে। এবং তারপর আসবে টাইপ অফ রেজাল্ট, এখানে তোমরা সিলেক্ট করবে ইন্ডিভিজুয়াল বা ডিটেলস রেজাল্ট এবং তারপর তোমরা তোমাদের পরীক্ষার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দিবে। তারপর এখানে থাকবে 4 সংখ্যার একটি সিকিউরিটি কোড। সিকিউরিটি কোডটি সঠিকভাবে এখানে বসিয়ে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করলেই তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটি মার্কশিট অনুযায়ী দেখতে পারবে। এবং কিছু সময় পর হয়তো তোমরা এখানে সার্চ করলে মার্কশিটের পাশে তোমাদের কোন বিষয়ে কত নম্বর পেয়েছো তাও শো করতে পারে। তো এই হলো তোমরা যে বিকল্প ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখবে সেইটার পদ্ধতি। তো আরো একটি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে তোমরা তোমাদের ফলাফল জানতে পারো, তা হলো মোবাইলে এসএমএস পদ্ধতি। তো এই এসএমএস পদ্ধতিটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে তোমাদেরকে প্রথমেই মোবাইলে মেসেজ অপশনে চলে যেতে হবে। মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এসএসসি, তারপর টাইপ করতে হবে তুমি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো তার সংক্ষিপ্ত ফর্মটি, যেমন ঢাকা থেকে পরীক্ষা দিলে DHA অবশ্যই বড় হাতের অক্ষরে। তারপর দিতে হবে তোমার রোল নম্বরটি এবং তারপর তুমি যেই সালে পরীক্ষা দিয়েছো অর্থাৎ 2025 সাল। এই সম্পূর্ণ লেখাটি লিখে তোমাকে মেসেজটি পাঠাতে হবে 16222 এই নম্বরে। এই নম্বরে তুমি মেসেজ পাঠালে অবশ্যই ফিরতি মেসেজে তুমি তোমার ফলাফলটি দেখতে পারবে। এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো এখানে প্রতিটি মেসেজ পাঠাতে তোমাকে 2 টাকা 50 পয়সা ব্যাট সহ চার্জ লাগতে পারে এবং ফলাফল প্রকাশের দিন দুপুর 12টার পর থেকে তুমি এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবে। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তুমি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।